নমস্কার বন্ধুরা, আজ আবার অনেক দিন বাদে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি মটন বিরিয়ানি রান্না করেছি। মানে অ্যাকচুয়ালি এটা গতকালের করেছিলাম, তা আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। ভিডিওটা এডিটিং করে তো শেয়ার করতে হয়, তাই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এই মাটন আমি সকালবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তা ম্যারিনেট করতে যেমন আমি নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জল ঝরানো টক দই, একটু ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলার গুঁড়ো আর এমনি থেতো করে রেখেছিলাম কিছু গোটা গরম মশলা, সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, একটু ছিঁড়ে মতো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর দিয়ে দেবো আদা এবং রসুন পেস্ট করা, সেটা দিয়ে দেবো এবং এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। রাত্রিরে যখন বানাবো তখন আমি তার 1 ঘন্টা আগে আমি বার করে রাখবো ফ্রিজ থেকে, যাতে ফ্রিজের ঠান্ডাটা একটু কেটে যায়। তো আপনাদের ম্যারিনেশনটা দেখিয়ে দিলাম। তো দেখুন, এই যে ফ্রিজ থেকে আমি বার করে রেখেছিলাম। এবার বার করে আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। বিরিয়ানি মশলাটা তখন আমি অ্যাড করিনি, মানে ম্যারিনেশনের সময় দিইনি, তাই এখন অ্যাড করে দিলাম। আর এখানে এখন শীতকাল, নতুন আলু, তাই নতুন আলু দিয়ে আজকে বিরিয়ানিটা হচ্ছে। গোটা আলু দিচ্ছি বিরিয়ানিতে। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। এটা কোনো সেদ্ধ করা আলু না, এমনি আলু। তো আমি এতে নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুগুলো, যাতে একটু কালারটাও হয় আর টেস্টটাও একটু ভালো হয় ভেজে নিলে, সেই হিসাবে। আপনারা যদি মনে করেন যে ভেজে করব না, তো এমনিও করতে পারেন। তো তারপরে যেটুকুনো যা তেল ছিল কড়াইতে, আর আমি তেল অ্যাড করলাম না, এর মধ্যেই আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর থেকে বেশি তেল অ্যাড করলাম না, যেহেতু এটা পাটা মানে মাটন, তো মাটন থেকে বেশ খানিকটা তেল ছাড়ে, সেহেতু আমি আর এক্সট্রা কোনো তেল অ্যাড করছি না। তো যাই হোক, আমি বেরেস্তা মতন করে পেঁয়াজটাকে ভেজে নিই। আমি আলাদা করে বেরেস্তা তুলে রাখি না। এর আগেও আপনাদের চিকেন বিরিয়ানি যখন শেয়ার করেছিলাম, বানিয়েছিলাম, তখনও আপনাদেরকে দেখিয়েছি। আমি পেঁয়াজটাকে একেবারেই ভালো করে ভেজে তাতেই রান্নাটা করি। এবার এই যে ম্যারিনেট করা মাংসটা রয়েছে, সেটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এবং একবার আমি কড়াইতেই এটা মানে করব, কোনো প্রেশার ইউজ করব না। তা আপনারা যদি মনে করেন যে প্রেশারে করবেন, তাহলে ভালো করে কষিয়ে সামান্য জল অ্যাড করে সিটি দিয়ে নিতে পারেন। আমি এখানে কড়াইতেই যেহেতু করব, তাই জন্য কোনো প্রেশার ইউজ করিনি, প্রেশার কুকারে দিইনি। আমি কড়াইতেই ভালো করে কষিয়েছি এবং ঢেকে ঢেকে মাংসটাকে 70-75% মতন কুক করে নিয়েছি। তো দেখুন, এই যে আমি কষাচ্ছি ভালো করে না কষালে হবে না জিনিসটা, তাই। তো দেখুন, আমি মটনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মটনটা মোটামুটি 50% মতন কষিয়েছি এবং সেদ্ধ মতন হয়ে গেছে, তাই আমি এবারে আলুগুলো অ্যাড করে নিয়েছি। মটন হতে বেশ ভালো সময় লাগে, এটা আমরা সবাই জানি। যেহেতু আমি কড়াইতে করছি, তার জন্য আর একটু সময়টা বেশি লেগেছে। কিন্তু প্রেশারে করলে হয়তো তাড়াতাড়ি হতো, কিন্তু একটু টেস্টের একটু পরিবর্তন হয়। তো আমি আজকে ঠিক করেছিলাম যেহেতু কড়াইতেই করব, তাই সেই হিসাবেই আমি করেছি। তো এখানে দেখুন, মোটামুটি আমি সেদ্ধ হয়েছে দেখালাম মাটনটা। তো এবার ঢেকে ঢেকে আমি বাদবাকি যেটুকুনো সেদ্ধর প্রয়োজন, মানে যে আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে এবং মাটনটাও আরেকটু সেদ্ধ হয়ে যাবে, সেরকম পর্যায় পর্যন্ত আরও একটু ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখুন, আমি চাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চালটাকে ভালো করে ততক্ষণ ধুয়ে নিয়েছি যতক্ষণ এরকম পরিষ্কার জল না হয়ে গেছে। আর এদিকে আমি হাঁড়িতে ভাতটা করব, সেই জন্য জল বসিয়ে দিয়েছি। এই জলটাতে আমি কিছু গোটা গরম মশলা এবং তেজপাতা এবং একটা আধখানা মতো লেবু রস দিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে লেবুর খোলাটাও দিয়ে দিয়েছি। এতে একটা ভালো সেন্ট আসে লেবু দিলে এবং ভাতটাও বেশ ভালো হয়।
এবং পরিমাণ মতো নুন, যাতে ভাতটাতেও নুন হয় সেই হিসাবে নুনও আমি দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতের জলটা ফুটতে থাকতে আমি এখানে মাটনটা দেখতে চলে এলাম। তা মাটনটা সেদ্ধ হয়ে গেছে, যে যতটা আমার প্রয়োজন মনে হয়েছিল আমি ততটা কড়াইতে কষাতেই সেদ্ধ করে নিলাম। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 70 কি 80% মতন সেদ্ধ হয়ে গেছে। যে বাদবাকি 20% এবং বাদবাকি যে মাটনটা সেদ্ধর প্রয়োজন আছে সেটুকুনো দমে যখন দেবো সেটা হয়ে যাবে। তো এদিকে দেখুন জলটা ভালো করে ফুটতে শুরু করেছে। ঠিক এরকম পর্যায়ে আমি চালটা দিয়ে দেব। দেখুন চালটা দিচ্ছি, এত পরিষ্কার করেই ধুয়েছি যে এই জলটা কোনো কালার চেঞ্জ হচ্ছে না। তো এবার পাশে আমি একটা পাত্রে একটু দুধ নিয়ে নিয়েছি। দুধে একটুখানি কেওড়া জল এবং একটুখানি মিঠা আতর মিশিয়ে নিচ্ছি। এই দুধটাই আমি ওখানে দমে যখন দেব সেই দুধটাই ইউজ করব। তো এখানে রেডি করে রাখলাম। আর এদিকে আমার ভাতটাও 60 to 65% মতন হয়ে গেছে। আমি এরকম পর্যায়েই নামিয়েছি। আপনারা চাইলে আপনাদের হিসাব মতন আরেকটু করে নিতে পারেন। আমি যেহেতু দমটা আরেকটু বেশি সময় দেবো, যেহেতু এখানে মাটন এবং আলুটা আরও একটু সেদ্ধর ব্যাপার আছে, সেহেতু আমি চালটা 60 to 65% মতন আমি কুক করেছি। বাদবাকিটা এখানে যেটা দমে সেটা কুক করে নেব। তো আমি একটা ডেচকিতে বিরিয়ানিটা করব, তা সেই হিসাবে আমি ডেচকিটার মধ্যে আগে মাটন কিছুটা আর আলু দিয়ে নিয়েছি, তার উপরে রাইসটা দিয়ে নিয়েছি এবং একটু বিরিয়ানি মশলা ওপর থেকে দিয়ে দিয়েছি। তার উপরে আবার যেটুকুনো যা মাটন এবং আলু ছিল সেটা দিয়ে দিলাম এবং তারপরে যে ভাতটুকু ছিল সেটুকুনো দিয়ে দিলাম। এই লেয়ারিংটা আমরা সবাই জানি, বিরিয়ানির ক্ষেত্রে এটা হয়, আমরা সেভাবেই জানি। তা আমিও সেভাবে লেয়ারিং করি। আবার কখনো একবারে প্রথমেই মাংসটাকে দিয়ে তার উপরে ভাতটা দিয়ে দিই। ওটা মানে এক সময় এক এক রকমভাবে করি। তো যাই হোক, এখানে আমি সমস্ত লেয়ারিং করে নিয়েছি এবং ওপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন, এটা মটন কষানো হয়ে গেলে মানে যে তেলটা উঠেছিল, মানে তেল ছেড়েছিল যেটা মাটন থেকে, সেই তেলটা আমি কিছুটা আলাদা করে রেখেছিলাম এই ওপর থেকে দেবো বলে। এতে কালার এবং মানে ভাতটা একটু জুসি টাইপের মনে হয় আমার, সেটা মনে হয় বলে আমি এটা করি। সেটা আপনারা যদি মনে করেন এটা না করবেন, এটা কোনো আলাদা কিছু ব্যাপার নয়। তা আমি এভাবে করে এবার দমে বসিয়ে দিলাম। প্রথমে কিছুটা নর্মালভাবেই গ্যাসে করে নিচ্ছি, আর পাশে চাটু বসিয়ে রেখেছি, এর ওপরে দম দিয়েছি। তো দেখুন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমি এবার সার্ভ করতে চলে এসেছি। আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি যে বিরিয়ানিটা দেখুন খুব সুন্দর হয়েছে এবং কোনো চাল ভেঙে যায়নি, বেশি কুক হয়ে যায়নি, বেশ ভালো হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমি এবার সার্ভ করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি পুরো যে সার্ভ করার পরে কেমন লাগছে দেখতে। আপনারা দেখুন এবং আমাকে কমেন্টে জানান। দেখুন আমি সবার জন্য সার্ভ করে নিয়েছি। আর মাংসটাও ভালো সেদ্ধ হয়েছিল এবং আলুগুলোও ভালো সেদ্ধ হয়েছে। খেতেও তো বললাম খুবই সুস্বাদু হয়েছিল। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।